ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের সর্বকারণের কারণ সর্বকারণ সর্বকারণ কারণ। হরে কৃষ্ণ। সমাগত সকল কৃষ্ণ অনুরাগিনী, গৌর অনুরাগিনী, আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা এবং আগত বহিরাগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানায় এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া মা, জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এই অধমাধীন কীর্তনিয়া ভক্ত রজপিয়াসী বীরভূম জেলা থেকে আগত অতি ক্ষুদ্র শিল্পী সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। বিশেষ করে প্রণাম জানাই তার চরণে যার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এত সুন্দর একটা মহতী হরিবাসরের আয়োজন হয়েছে। মাগো একটা কথা বলি, যিনি মন্দিরে পূজা করেন পূজারী, তার তো মঙ্গল হয়, কিন্তু তার থেকে বেশি মঙ্গল কার হয় বলুন তো? যিনি পূজার আয়োজন করেন। ঠিক তো? ঠিক তেমনই প্রভুর কথা বলে প্রভুর নাম করে আমার যা মঙ্গল হবার হচ্ছে তার থেকে বেশি মঙ্গল কার হবে না? যিনি আয়োজন করেছেন, যার ঐকান্তিক প্রচেষ্টায় হরিবাসর, আমি তার চরণে বিশেষ করে কোটি কোটি প্রণাম জানাই। গোবিন্দের কাছে প্রার্থনা করব তিনি যেন ভালো থাকেন, তার শরীর যেন সুস্থ থাকে, পরিবারের সবাই যেন ভালো থাকে, গ্রামবাসী সবাই যেন সুস্থ থাকে, সবার যেন মঙ্গল হয়। সবার মঙ্গল কামনার্থে গোবিন্দের কাছে এই কামনা করি। সর্বপ্রথম সকলে একটু জোর করে উলুধ্বনি হরিধ্বনি করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকে সকল ভক্তের চরণধুলো মস্তকে নিয়ে যে বিষয়টি আস্বাদন করব, একটা কথা বলি, মায়েদের বলছি, বাড়িতে ঝগড়া হয় আপনাদের? হয় না? হয় না? মাঝে মাঝে হয়। ওটা সব ঘরেই হবে, তাই তো বাবা? ওটা হবে, কিছু করার নেই, তো সংসার। আচ্ছা, আমরা জানি আমরা না হয় সংসারী, আমাদের ঘরে ঝগড়া হয়, কিন্তু আমরা জানি যে আমাদের ঘরে ঝগড়া হয়, ভগবানের ঘরে তো ঝগড়া হয় না। কি গো, হয় কি? হয় হয়, ঠিক বলেছে। আমাদের ঘরে যেমন ঝগড়া হয়, আজকে ভগবানের ঘরেও কিন্তু ঝগড়া হবে। যে রাধা কৃষ্ণের গুণগান গাইছি, সেই রাধা কৃষ্ণের মধ্যে ঝগড়া হবে, যেমন স্বামী স্ত্রীর মধ্যে হয়। তো সেই দ্বন্দ্ব আমরা আস্বাদন করব। জয়নিতাই বসে গেল, একদম ফিডব্যাকে ঠিক ছিল, আমরা বসে গেল। জয়নিতাই, জয় গৌর, জয় রাধেশ্বর। এবার দেখবেন মা, মিলনে তো আনন্দ পাওয়া যায়, কিন্তু ঝগড়া করার পর যে মিলন হয়, সে মিলনে আনন্দ একটু বেশি আছে। ঠিক তো মা? মানে 4 দিন হয়েছে কথাবার্তা হয়নি, মুখ ঘুরিয়ে বসে আছে, 4 দিন পর থেকে যখন কথা বলা স্টার্ট হয় তখন একটু আনন্দ বেশি হয় না? সে মনে মনে ভাবে না সে আগে কথা বলুক, আর আপনি ভাবছেন না আমি বলবো না, ও আগে কথা বলুক, তাই না? এরকম হয়তো। হ্যাঁ,
এরকম আজ ভগবানের ঘরে হবে। আস্বাদনের বিষয়, বৃন্দাবনে রাধারানী অভিমান করেছিলেন টোটাল 8 প্রকারের মান। তো আজকে সে 8 প্রকারের মানের মধ্যে আস্বাদন করব রাধারানীর খণ্ডিতা মান, অর্থাৎ রাধারানীর মান ভঞ্জন। তো চলুন, তার জন্য বৃন্দাবন যেতে হবে। তো আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন? একটু বৃন্দাবনে একটু হাত দুটো তুলুন তো দেখি, এদিকে। আর আপনি যাবেন না? আপনার জন্য এত কিছু, আপনি না গেলে হয়? সকাল থেকে দুপুরবেলায় এসেছি, সত্যি খুব ভালোবাসা দিয়েছেন, আর আদর করে একটা বস্ত্র দিয়েছে, বলে এটাই পরে তোমাকে গান করতে হবে। এই মুহূর্তে যেটা পরে আছি ওনারই দেওয়া বস্ত্র। উনি বলেছেন আমার শাড়িটা নিয়ে তোমাকে পরতে হবে, তুমি ওই শাড়িটা পরেই গান করবে। তো তার ইচ্ছা অনুযায়ী সেই বস্ত্রটা আমি পরিধান করেছি। যাই হোক, ওনার মঙ্গল কামনা করি। তো সবাই বৃন্দাবন যাব, কেমন? আচ্ছা মায়েরা, বৃন্দাবন তো যাব, সবাই হাত দুটো না হয় তুললেন। তা বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় মা? বাবা, লক্ষ্মী মা আমার, রাধে রাধে, ঠিক তো? তাহলে একটু রাধা নামে জয়ধ্বনি দিয়ে দিই। বলিয়ে রাধা রানী কি জয়, বলিয়ে রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়। আর একটু জোরে হবে না? হবে তো? আর দুপুরবেলা সেবা শান্তি ভালো হয়নি নাকি? হয়নি? আমাদের কিন্তু দারুণ সেবা হয়েছে। শুনতে পাচ্ছি না, কি বলছেন? হরি বল, হরি বল। জনিতা জয় গৌর, যে রাধেশ্বর। আমাকে যেভাবে বলা হয়েছে আমি সেভাবে পরিবেশন করছি, আমাকে যেভাবে আগে আলোচনা হয়েছে সেরকম করছি। আর সকলের কাছে একটাই প্রার্থনা, কীর্তনের মাঝে কেউ বাধা দেবেন না। যদি কিছু বলার থাকে হয় আগে বলতে হতো, নাহলে পেছনে বলবেন। কীর্তনের শেষে আমার বাসায় যাবেন, যা বলার বাসায় গিয়ে বলে আসবেন। এই মাঝখানে যেন কেউ বাধা দেবেন না, এটা কিন্তু অপরাধ। আগে জানতে হবে কীর্তন আসরে বসে আছি, এর মাঝখানে বাধা দেওয়া ঠিক নয়। হরি বল। আর যেটুকু আলোচনা হয়েছে সেই আলোচনা করেই আমি গাইছি, বিনা আলোচনায় গাইনি। হরি বল। তা চলুন বৃন্দাবন যাব, একটু জোর করে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে বলিয়ে রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়। যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি? তাদেরও জয়, তাদেরও জয়। দেখেছেন বাবা, বলছে যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। আসলে সেই সন্ধ্যা থেকে বসে কীর্তন শুনছে তো, এবার অনেকে ঢুলু ঢুলু করছি আর অনেকে ঢুলে পড়ে গেল, ঠিক তো? হরি বল। তা চলুন বৃন্দাবন যাব। আজকে ঢুলে পড়লে হবে না, যতক্ষণ লীলা কীর্তন চলবে ততক্ষণ কিন্তু সবাইকে জেগে থাকতে হবে। তা চলুন বৃন্দাবন যাই, কেমন? আমি একা যাবো না, আপনাদেরকে সঙ্গে যেতে হবে। আর করে করতালি দিয়ে রাধা 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 রাধা, ও রাধা 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 বলো, রাধা বলো, ওরে মোরে মন। সবাই বাহু তুলে যদি যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
বলে রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো হাত তুলে যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। এরকম হাত নামিয়ে থাকলে হবে না, বৃন্দাবন যাচ্ছে তো হাত তুলতে হবে। দেখি ওই পেছনে মায়েরা রাগ করেছেন নাকি আমার উপর? রাগ নেই তো? তাহলে হাতগুলো কই দেখি, সবাই হাত তুলে দেখি বাবা সবাই। বাহ, এই তো খুব সুন্দর। বলি রাধা রানী কি জয়। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ও রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। করো তুলে দিয়ে। বলো রাধে 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 ও রাধে 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 আস্তে 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 অনেক হয়েছে। তোমাদের থেকে মায়েরা বেশি ভালো গাইছে, ঠিক তো? আচ্ছা মায়েরা সবাই কিন্তু করতালি দিতে হবে। এই করে করে তাল মিশিয়ে করতালি দিয়ে আমি যাই বলি না কেন আপনারা শুধু একটাই কথা বারবার বলবেন, কি লক্ষ্মী মা আমার। হবে তো? বেশ, দেখি একটু হাত তুলে। খুব কষ্ট দিচ্ছি, কিন্তু কষ্ট না করলে কেষ্ট মেলে না। করতালি দেবেন কেমন? এবার আমি যাই বলি না কেন আপনারা একটাই কথা বারবার বলবেন, রাধে রাধে। বলুন রাধে রাধে বৃন্দাবন মে केशी घाट में आस्ते और एक जोड़े बोलते हैं वृंदावन में केशी घाट में बंशीवट में गली गली में कुंज गली में मिधुवन में मधुबन में तालवन में राधे राधे भांडीरवन में राधे राधे राधेश्वन में राधे राधे हमारी प्यारी राधे राधे सबकी प्यारी राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे अरे मिलकर बोलो राधे राधे जोर से बोलो राधे 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 अरे जोर से बोलो राधे राधे और जोर से राधे राधे और जोर से राधे 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 ओ राधे 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 राधे
কোথায় বলুন তো, যে আমাকে বলে রেখেছিল সামনে বসে আমরা নাচবো। কই তারা কই? এই দেখেছেন, আমাকে আগে থেকে বলেছে আমি সামনে বসে আমরা নাচবো, তারা লুকিয়ে বসে আছে পেছনে। পেছনে বসলে আমরা সামনে বসতে হবে। দেখি সবাই হাত তুলে, ওরে রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড, শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ওরে রাখালি রাজা সবাই করতালি দিন। আমায় বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, স্বামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। একটু উলুধ্বনি জোরসে। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরায়। আর ভাগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। আর একবার তুলতে হবে সবাইকে। বাঁশরি, আমরা যেখানে যাচ্ছি সেখানে কি হয়, ওই যমুনার ধারে ধারে যেখানে কৃষ্ণ বসে বসে কি করে, বাঁশরি করে। বাঁশরি, বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজায়, শ্যাম কুণ্ডে, রাধা কুণ্ডে বসি শ্যামরায়। ওরে রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ওরে রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ওরে রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়, আকে বিহারী লাল কি জয়। সকল ভক্ত বৃন্দ কি জয়। হরি বল। রাধার নামে জয়ধ্বনি দিতে দিতে বৃন্দাবন চলে এলাম। আস্বাদন করব শ্রীমতী রাধারানীর মান ভঞ্জ। তো বৃন্দাবনের শোভাটি কেমন, আস্তে আস্তে লক্ষ্য করুন। রাধা কৃষ্ণের লীলা তো বিষয়টা খুব সহজ, মানে সবাই গ্রহণ করতে পারবে, সহজে বুঝে নিতে সুবিধা হয়। তো আজকে বৃন্দাবনের শোভাটি কেমন, মধুময় সিধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ শ্রীদাম সুদাম দামে বসুদাম সকল রাখালগণকে সঙ্গে নিয়ে শ্রী গোবিন্দ প্রত্যেক দিন যেমন খেলা করেন, বাবা আজকে গোবিন্দ বিনোদ খেলায় মেতে আছে। আচ্ছা, এখন জানতে হবে মা যে বিনোদ খেলা কাকে বলে, বিনোদ খেলা কাকে বলে। বাবা বিনোদ মানে কিন্তু কোনো খেলার নাম নয়, এখানে বিনোদ মানে হচ্ছে প্রতিদিন নতুন নতুন খেলা। এই মনে করুন আজকে একরকম খেলা হলো চোর চোর খেলা, এবার কালকে অন্য খেলা খেলতে হবে, কাঁধে চড়া কাঁধে পড়া, এসব খেলা বৃন্দাবনে ছিল। প্রতিদিন নতুন 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 করে খেলা। আচ্ছা একটা কথা বলি, পুতুল নাচ দেখেছেন মা? বাহ, তা পুতুল নাচ যখন হয় বলুন তো পুতুল কি আপনা আপনি নাচতে পারে?
আপনা আপনি নাচতে পারে না, তাই না? একজন দেখবেন হাতে সুতো ধরে পুতুলটা কন্ট্রোল করে নাচায়। ওমা পুতুল নাচ সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না। কেন না? তিনি আড়ালে আড়ালে বসে আছেন। ঠিক তেমনই আমরা হলাম ভগবানের হাতের পুতুল। ভগবান যেমন নাচাচ্ছে আমরা তেমনই নেচে যাই। আমাদের যে কথা বলা, পথে চলা, জীবনে যা কিছু কর্ম করি আমরা মনে করি আমরাই করছি, কিন্তু না, তিনি করাচ্ছেন। তিনি আমাদের পুতুলের মতো নাচাচ্ছেন। আমাদের পুতুল নাচটা সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না, কারণ তিনি আড়ালে আড়ালে বসে আছেন। আরে ভগবানকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলেও দেখতে পাবেন না, ঠিক তো মা? ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলেও দেখতে পাবেন না। আর ভগবানকে দেখতে গেলে এই চামড়া চোখেও ভগবানকে দেখা যায় না। একটা অন্ধ মানুষকে যদি আয়না ধরিয়ে দেন, ওমা লাভ হবে কিছু? সে তো অন্ধ, সে তো চোখে কিছু দেখতে পায় না, তাহলে দর্পণে অন্ধের কি বা কাজ? ঠিক তেমনি ভগবান আমাদের দুটি নয়ন দিয়েছে, যে নয়ন দিয়ে আমরা এই বাইরে জগতে, পার্থিব জগতে প্রত্যেকটা জিনিস দেখতে পাই, কিন্তু এ নয়ন দিয়ে মা ভগবানকে তো দেখা যাবে না। ভগবানকে দেখতে গেলে প্রত্যেকটা ভক্তের হৃদয়ে একটা নয়ন আছে, যে নয়নটার নাম হলো জ্ঞানের নয়ন। যতক্ষণ জ্ঞানের নয়ন না খুলবে ততক্ষণ পর্যন্ত ভগবানকে দেখা যাবে না। হরি বল, হরি বল। ভগবানকে ততক্ষণ পর্যন্ত দেখা যাবে না। আর ভগবানকে দেখতে গেলে যে জ্ঞান চক্ষু দরকার হয় তার প্রত্যক্ষ প্রমাণ আছে। কি প্রমাণ জানেন? বলি, ছোট করে বলি। এক ভক্ত বাবা দু চোখে দেখতে পায় না, দুটো চোখে ছিল অন্ধ। তো সেই অন্ধ ভক্ত জন্ম থেকে সে দু চোখে দেখতে পায় না। একদিন সে আস্তে আস্তে বড় হচ্ছে, তার ইহজগতে কেউ নেই, সে পথের কাঙাল। লক্ষ্য করুন, তার মনে বড় বাসনা হয়েছে সে বৃন্দাবন যাবে, বৃন্দাবন দর্শন করবে। তো রাস্তায় যখন যাচ্ছে, ওমা দেখুন চোখে তো দেখতে পাই না, এখন পথটা অনুসরণ করে রাস্তায় যাচ্ছে বৃন্দাবন যাব বলে। সেই পথে কতগুলো যাত্রী বৃন্দাবন যাচ্ছিল। সেই যাত্রীরা এসে বলছে, কি গো? বলি, একেই তো দু চোখে দেখতে পাও না, তারপর মাঝ রাস্তায় হাঁটছো, এখন যদি কোনো বিপদ হয়ে যায় কেন পাশে গিয়ে দাঁড়াতে পারছো না? বলি, মরার ইচ্ছা আছে নাকি মাঝ রাস্তায় হাঁটছো? সে অন্ধ ভক্ত তখন উত্তর দিচ্ছে, ওগো আসলে কি জানো তো, আমার মনে বড় আশ, ছোট থেকে বৃন্দাবনে যাব, এটা আমার মনে বড় বাসনা হয়েছে, কিন্তু আমি তো দু চোখে দেখতে পাই না, ওই জন্য বৃন্দাবনের পথ জানি না, বৃন্দাবনের রাস্তা জানি না। তোমরা একটু কৃপা করি আমাকে বৃন্দাবনের পথ দেখিয়ে দেবে। সেই যাত্রীরা বলছে, বাবা চোখে দেখতে পাই না, তার আবার শখ কত বৃন্দাবন যাবে। যারা যাচ্ছিল তারা বলছে, বলি চোখে তো দেখতে পাও না, বৃন্দাবনে গিয়ে দেখবেটা কি? তখন সেই অন্ধ ভক্ত বলছে, ওগো আমি জানি আমি চোখে দেখতে পাই না, আমি জানি আমার এই নয়ন দিয়ে পার্থিব জগতের কোনো বস্তু আমি দেখতে পাই না, কিন্তু আমি নাইবা দেখলাম, আমাকে একটু নিয়ে চলো। আমি আমার গোবিন্দকে, আমি আমার মাধবকে নাইবা দেখতে পেলাম, আমার মাধব তো আমাকে দেখতে পাবে। এত এত হাজার হাজার ভক্তের ভিড়ে যদি আমার ভগবান আমাকে একটু দেখে নেয়, তাতেই তো আমার মানব জন্ম ধন্য হয়ে যাবে গো। নিয়ে চলো না, একটু নিয়ে চলো। বেশ বেশ, অত যখন তোমার ইচ্ছা রয়েছে যাবা, বেশ চলো, আমরা বৃন্দাবনের দিকেই যাচ্ছি, চলো একটু নিয়ে যাই। তো তারা তার হাত ধরে বাবা বৃন্দাবনে রাধা মাধব মন্দিরে পৌঁছে দিয়েছে। যারা যাত্রী ছিল
ওই অন্ধের হাতটা ধরে বৃন্দাবনে রাধা মাধব মন্দিরে পৌঁছে দিয়ে বলছে, শোনো, তোমার না ইচ্ছা ছিল বৃন্দাবন আসবে, দেখো তোমার হাত ধরে বৃন্দাবনও পৌঁছে দিয়েছি, আবার রাধা মাধব মন্দির পর্যন্ত পৌঁছে দিলাম, এবার যত খুশি তুমি গোবিন্দের রূপ দর্শন করো, একেই তো দেখতে পাও না, আবার সাত যখন থেকে জেগেছে তখন দেখো। এখন সেই অন্ধভক্ত চোখে তো দেখতে পাই না, করজোরে প্রণাম করে গোবিন্দের রূপটা দর্শন করছে। গোবিন্দকে ভক্তরা প্রতিদিন তো সাজিয়ে দেয়, দামি দামি গহনা দিয়ে, বস্ত্র দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে গোবিন্দকে। আর গোবিন্দের রাধা মাধবের মূর্তিটা দর্শন করে চিৎকার করে বলল, কে সাজিয়েছে? আজকে মন্দিরে রাধা মাধবকে কে সাজিয়েছে? আজকে সাজ ভালো হয়নি। কে সাজিয়েছে? সাজ তো ভালো হয়নি। মন্দিরের পূজারীরা চমকে গেছে, কেন? ওমা চোখে দেখতে পাই না, তাহলে সে জানলো কি করে যে রাধা মাধবের সাজ ভালো হয়নি? হরি বল। তার মানে এ নাটক করছে, এ অন্ধ নয়, একে একটু পরীক্ষা করে দেখতে হবে এ সত্যি সত্যি দেখতে পায় নাকি অন্ধ হওয়ার নাটক করছে। পরের দিন মন্দিরে পূজারীরা কি করেছে জানেন বাবা? ওই অন্ধকে পরীক্ষা করার জন্য ওই কলা পাতার পোশাক এনে রাধা মাধবকে পরিয়েছে। কলা পাতার পোশাক, কলা পাতার ধুতি, কলা পাতার মালা, কলা পাতার মুকুট, কলা পাতার পোশাক এনে সুন্দর করে পাতার পোশাক পরিয়ে বলছে, কি গো তুমি তো কালকে বলছিলে সাজ ভালো হয়নি, দেখো আজকে দেখো দেখি কেমন সাজ হয়েছে, একটু বলো তো, বলো দেখি কেমন সাজ হয়েছে, কিরকম লাগছে? সে তো চোখে দেখতে পায় না, চোখটা বন্ধ করেছে। চোখটা বন্ধ করে করজোড়ে দয়াময়ের কাছে প্রার্থনা করে বলছে, দয়াময়, আমি না হয় কাঙাল, আমার না হয় পরার মতো ভালো বস্ত্র নেই, আমি না হয় একটা ভিখারি, পথের পথিক, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, তা আমার না হয় পরার মতো পোশাক ছিল না, আমি না হয় ভিখারির ছেলে, কিন্তু তুমি রাজার ছেলে হয়ে কবে থেকে এত ভিখারি হয়েছ যে কলার পাতার পোশাক পরতে হচ্ছে? নিতাই গৌর হরি বল, হরি বল। মন্দিরের পূজারীরা ছুটতে ছুটতে এসে সেই অন্ধ ভক্তের চরণে ধরে বলছে, ওগো বলো না গো, তুমি তো চোখে দেখতে পাও না, তাহলে তুমি জানলে কি করে যে আমরা রাধা মাধবকে কলা পাতার পোশাক পরিয়েছি? আমি চোখে দেখতে পাই না, ঠিক বলেছ, কিন্তু আমি বাইরে জগতে এ চোখে দেখতে পাই না, আমি আমার অন্তর জগতে, আমার অন্তরে যে একটা নয়ন আছে, সেই নয়ন দিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের রাধা মাধব আজকে কলা পাতার পোশাক পরেছে। সে প্রমাণ করে দিল যে ভগবানকে দেখতে গেলে চামড়ার চোখে দেখা যায় না, ভগবানকে দেখতে গেলে জ্ঞান চক্ষু দিয়ে দেখা যায়। আমরা বলি চলো বৃন্দাবন যাব, ভগবানের তীর্থস্থান যাব, বাবা বৃন্দাবন যেতে হবে না, আপনি 5 মিনিট চোখটা বন্ধ করে গোবিন্দের স্মরণ করুন, আপনি বুঝতে পারবেন আমি বৃন্দাবনেই বসে আছি। ঠিক তো মা? এইটাই তো বৃন্দাবন, আপনাকে ওই বৃন্দাবন যেতে হবে না, আপনি চোখটা বন্ধ করুন, দেখবেন আপনি বৃন্দাবনেই বসে আছেন, এটা নিজেই অনুভব করতে পারবেন। তাহলে ভগবানের খেলা সখাদের যে সঙ্গে খেলছে তা নয়, ভগবান আমাদের সঙ্গেও খেলে, কিন্তু সেই খেলা আমরা কেউ বুঝতে পারি না। ভগবানের খেলা, ভগবানের লীলা বোঝা বড় দায়। আরে ভগবানের লীলা স্বয়ং দেবদেবীরা বুঝতে পারে না, আমরা তো সাধারণ মানুষ, আমরা কি করে বুঝবো? আমরা তো নরকের কীট। ভগবানের লীলা যে দেবদেবীরা বুঝতে পারে না তার প্রমাণ আছে। কি প্রমাণ? একবার কৈলাসে শিব আর পার্বতী পাশাপাশি বসে আছে মা। এবার কৈলাসে শিব পার্বতী যখন পাশাপাশি বসে আছে, স্বামী স্ত্রী যখন কথা বলছে, হঠাৎ দেখা গেল কি না শিবের চোখ দিয়ে আপনা আপনি জল পড়ছে। শিবের চোখ দিয়ে যখন আপনা আপনি জল পড়ছে, ওমা মা পার্বতী তখন জিজ্ঞাসা করছে, স্বামী কি হয়েছে গো? তুমি আমার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ তোমার চোখ দিয়ে জল পড়ছে কেন? হঠাৎ তুমি কাঁদছো কেন? একটু বলে দাও। শিব তখন কি বলছে দেখুন, পার্বতী আমি কাঁদছি, কিন্তু কেন জানো? আমি আমার জন্য কাঁদিনি, আমি আমার গুরুদেবের জন্য কাঁদছি।
গুরুদেব, তোমার আবার গুরু আছে নাকি? কি গো, গুরু তো সবারই আছে নাকি মা? আছে না নেই? হ্যাঁ, মাঝে মাঝে সাড়া দেবেন। গল্প শোনার নিয়ম আছে। এই ধরুন কেউ একটা কথা বলছে, কেউ একটা গল্প শুনছে বা বলছে, এখন গল্প শুনতে গেলে কি করতে হয় মাঝে মাঝে? ঠিক তো? আবার মাঝে মাঝে ঘাটটা নড়াতে হবে, আমি তবেই তো বুঝবো যে আপনারা শুনছেন। তাহলে মা পার্বতী বলছে, স্বামী তুমি আমার সঙ্গে গল্প করছো অথচ তুমি কাঁদছো কেন? কিসের দুঃখ তুমি আমাকে বলো? বলছে, আমি আমার জন্য কাঁদিনি। আরে বাবা, আমার দুঃখ বলে কিছু নেই। কেন জানো? যে পক্ষে গোবিন্দ রয় তার কি কোনো দুঃখ হয়? কৃষ্ণ ভক্তদের কোনো দুঃখ বলে কিছুই নেই। দুঃখ মোচন করবে স্বয়ং বিপদ ভঞ্জন হরি। আমি আমার জন্য কাঁদিনি গো, আমি আমার গুরুদেবের জন্য কাঁদছি। তাহলে শিবের গুরুকে, শিবকে সবাই বাবা বলে, তাহলে বাবারও তো বাবা থাকে, বাবারও বাবা আছে। আমি যদি বলি আমি বড়, তো আমার থেকে বড় আছে, সবার থেকে বড় থাকে। তাহলে শিব যদি আমাদের বাবা হয়, তাহলে শিবের বাবা কে? শিবের গুরু হচ্ছে রাম, আর যেই রাম সেই কৃষ্ণ, সেই নারায়ণ। তাই পার্বতী, আমি আমার প্রভু রামচন্দ্রের জন্য কাঁদছি। কিন্তু কেন তুমি হঠাৎ রামের জন্য কেন কাঁদছো? কেন কাঁদছি জানো? ওই রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেছে বলে আমার প্রভু রামচন্দ্র মা সীতার জন্য বিলাপ করছে, কাঁদছে। হা সীতা, হা সীতা বলে কাঁদছে। আমি শুধু দেখতে যাচ্ছি যে আমার প্রভু, দেখছি যে আমার প্রভু কাঁদছে কেন, সেই জন্য আমি কাঁদছি। মা পার্বতী বলছে, স্বামী আচ্ছা, রাম যদি ভগবান হয় তাহলে রাম তো জানবে যে মা সীতা কোথায় আছে। কি গো মা, জানবে না? আসলে তিনি সবই জানেন। আপনাদের কি মনে হয় ভগবান কি জানে না যে সীতা কোথায় আছে? রামচন্দ্র চাইলে 5 মিনিটে সীতাকে নিয়ে আসতে পারবে, কিন্তু আনছে না কেন? এটা লীলা করছে তো, জেনেও অজানা, জেনেও অজানা। আজকে জেনে শুনে রামচন্দ্র সীতাকে খোঁজ করছে, হা সীতা, হা সীতা, হা সীতা। পার্বতী তখন বলছে, শোনো স্বামী, আমার না মনে একটা প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন? না, এই সুযোগে আমি একটু রামকে পরীক্ষা করতে যাব যে রাম আমাকে চিনতে পারে কি না। দেখি, রাম তো ভগবান, তাহলে ভগবান হলে আমাকে চিনতে পারবে, তা আমি একটু পরীক্ষা করে আসি যে রাম আমাকে চিনতে পারে কি না। এবার মা পার্বতী মা সীতার মতো শাড়ি পরেছে। মা সীতার মতো শাড়ি পরেছে, মা সীতার মতো ঘোমটা নিয়েছে, এদিন নকল সীতা সেজেছে। নকল সীতা, ডুপ্লিকেট। কিন্তু একটা কথা বলি, কেউ কারোর মতো সাজলেই কি তার মতো হয়? হবে? ভগবান এক একজনকে এক এক রকম চেহারা দিয়েছে, রূপ দিয়েছে। কেউ কারোর মতো সাজলেও তার মতো দেখতে হবে না। তাহলে মা সীতা, মা সীতার মতনই শাড়ি পরেছে, সীতার মতো ঘোমটা নিয়েছে, দিন নকল সীতা সেজেছে কে? না দেবী দুর্গা, মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। দি ঘোমটা নিয়ে প্রভু রামচন্দ্রকে পরীক্ষা করতে যাচ্ছে। বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় শিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় শিয়াপতি রামচন্দ্র কি জয়। কেমন ভাবে যাচ্ছে? প্রভুর নাম করতে করতে, पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ पार न लगोगे राम न मिलेंगे हनुमान के बिना। ओ पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ पार न